নমস্কার, গল্পগুচ্ছ চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে কোনো গল্প নয়, আজকে কথা হবে ভারত মাতার সেই বীর সন্তানদের নিয়ে। আজকে এমন একটা দিন, যেই দিনটা দেখার জন্য সেই সব ভারত মাতার বীর সন্তানরা রক্ত ঝরিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের এই তথ্যটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। শুনতে থাকুন সেই সব বীর সন্তানদের কথা। আমাদের সময়ে আমরা এটা পছন্দ করি না যখন কেউ আমাদের চারপাশে বশ করার চেষ্টা করে, তাই না? ঠিক আছে, আমাদের পূর্বপুরুষদের অনেক আগেই একই জিনিসের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমাদের আজ যে স্বাধীনতা আছে তা শুধু আকাশ থেকে পড়েনি, এটি এসেছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কিছু আশ্চর্যজনক লোকের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের কারণে। এই সাহসী নরনারীরা নিজেদের জীবনের পরোয়া করেননি, তারা শুধু ভারতের কথা চিন্তা করেছেন। এই নিবন্ধে আপনি এই বীরদের এবং ভারতকে স্বাধীন করতে তারা কি করেছিলেন তা জানতে পারবেন। আসুন জেনে নিই ভারতের কিছু মহান স্বাধীনতা সংগ্রামীর নাম। প্রথমেই রয়েছেন মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, চন্দ্রশেখর আজাদ, লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গোপাল কৃষ্ণ গোখলে, রানী লক্ষ্মীবাই, অরুণা আশাফ আলী, ম্যাডাম ভিকাজি কামা, ডক্টর বি.আর. আম্বেদকর, আরও অনেকে। এই মুক্তিযোদ্ধারা আরও অনেকের সাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য বিশাল ত্যাগ ও অবদান রেখেছিলেন। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক মহাত্মা গান্ধীর সম্পর্কে। মহাত্মা গান্ধী, যিনি বাপু এবং জাতির জনক নামেও পরিচিত, তিনি অক্টোবর মাসের 2 তারিখে 1869 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। গান্ধীজি চম্পারণ এবং খেদা আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে তিনি দুর্ব্যবহার করা কৃষকদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস বিরোধিতাকে সমর্থন করে অসহযোগ, ভারত ছাড়ো এবং আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন। তার আইকনিক ক্রিয়াগুলির মধ্যে একটি ছিল লবণ সত্যাগ্রহ, লবণ করের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ, যা 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 1930 সাল পর্যন্ত ডান্ডি মার্চ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। যাই হোক, গান্ধীজি 30শে জানুয়ারি 1948-এ নিহত হন, কিন্তু তার অহিংস প্রতিবাদের উপহার ছিল। এবার কথা বলবো সুভাষচন্দ্র বসুকে নিয়ে। সুভাষচন্দ্র বসুকে নেতাজিও বলা হয়। তিনি ছিলেন একজন মোহনীয় নেতা। তিনি জন্মেছিলেন 23শে জানুয়ারি 1897 সালে। তিনি বিদেশিদের ভারত ত্যাগ করাতে চেয়েছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন এবং আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগান দিয়ে এর নেতৃত্ব দিয়েছিলেন। যদিও তার প্রচেষ্টা অবিলম্বে সফল হয়নি, তার দৃঢ় সংকল্প এবং আত্মত্যাগ স্বাধীনতার সংগ্রামে অন্যদের অনুপ্রাণিত করেছিল। এবার কথা বলবো ভগৎ সিংকে নিয়ে। ভগৎ সিং পাঞ্জাবে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম 28শে সেপ্টেম্বর 1907 সালে। তিনি ছিলেন একজন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ব্রিটিশ অন্যায়ের প্রতিবাদ করেন এবং কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন। তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজগুরু ও সুখদেবের সাথে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়।
এটি লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। এবার কথা বলবো জওহরলাল নেহেরুকে নিয়ে। পণ্ডিত নেহেরু নামে পরিচিত জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1889 সালের 14 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা আন্দোলনে তার জীবন উৎসর্গ করেছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নেহেরু বেশ কয়েকবার কারাবরণ করেন। তার তখন নেতৃত্ব এবং প্রতিশ্রুতি ছিল 15ই আগস্ট 1947-এ ভারতের স্বাধীনতা অর্জন। পরে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেন। এবার আসব সর্দার বল্লভভাই প্যাটেলের কথায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 31শে অক্টোবর 1875 সালে। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি রাজকীয় রাজ্যগুলিকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ দেশে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের স্বাধীনতায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি নবগঠিত ভারতে 500টিরও বেশি দেশীয় রাজ্যের একীকরণ নিয়ে আসেন। যাই হোক, প্যাটেলের নেতৃত্ব এবং উৎসর্গ আধুনিক ভারত গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর আছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার জন্মগ্রহণের তারিখ হল 14 এপ্রিল 1891 সালে। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি দলিত ও নিম্ন বর্ণের মানুষের প্রতি বৈষম্যের অবসান ঘটাতে তার জীবন উৎসর্গ করেছিলেন। আম্বেদকর ভারতীয় সংবিধান প্রণয়নে সকল নাগরিকের জন্য সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার আত্মত্যাগে স্থিতিশীল সামাজিক বর্জনীয়তা ছিল এবং প্রথাগত বর্ণের শ্রেণীবিন্যাসের বিরোধিতার সম্মুখীন হয়েছিল। এছাড়াও আম্বেদকরের উত্তরাধিকার লক্ষ লক্ষ মানুষকে সামাজিক ন্যায় বিচারের সাথে অনুপ্রাণিত করে এবং ভারতের প্রান্তিক সম্প্রদায়ের জন্য আশার প্রতীক। এরপর কথা বলবো লালা লাজপত রায়কে নিয়ে। লালা লাজপত রায় 1865 সালে জন্মগ্রহণ করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগ স্বীকার করেছেন। লাজপত রায় নির্ভয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ভারতের অধিকারকে সমর্থন করেছিলেন। একটি প্রতিবাদের সময় 1928 সালে পুলিশের রড চার্জে তিনি গুরুতর জখম হন। এই আঘাতগুলি শেষ পর্যন্ত সেই বছরের শেষের দিকে তার মৃত্যু ঘটায়। লালা লাজপত রায় আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে আছেন। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক 1856 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারতের স্বাধীনতার সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। তিলক তার উৎসর্গ ও আত্মত্যাগের জন্য পরিচিত ছিলেন। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকারের জন্য লড়াই করতেও উৎসাহিত করেন। অবশেষে বাল গঙ্গাধর তিলকের অবদান ভারতের স্বাধীনতার যাত্রার একটি অপরিহার্য অংশ হিসাবে স্বীকৃত। এরপর আসি চন্দ্রশেখর আজাদের কথায়। বীরত্বের সাথে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন। তার আত্মীয়রা উত্তরপ্রদেশের উন্নাও জেলার বদরকা গ্রাম থেকে এসেছেন। আজাদ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নির্ভীক লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনোই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করবেন না এবং একজন স্বাধীন মানুষ হিসাবে মৃত্যুবরণ করতে পছন্দ করেছিলেন। ভারতের স্বাধীনতার জন্য তার সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগ তাকে ভারতীয় ইতিহাসে একজন শ্রদ্ধেয় নায়ক করে তোলে। এরপর কথা বলবো গোপাল কৃষ্ণ গোখলেকে নিয়ে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় নেতা, যিনি 9 মে 1866 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোখলে এই লক্ষ্য অর্জনে তার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। অন্যান্য
অনেক স্বাধীনতা সংগ্রামীর মতো গোখলে তার পরিবার এবং বাড়ি ছেড়ে বিদেশে ভ্রমণ করতে এবং ভারতের স্বাধীনতার জন্য সমর্থন চেয়েছিলেন। তিনি স্বাধীনতা অর্জনের জন্য শান্তিপূর্ণ পদ্ধতি এবং কূটনীতিতেও বিশ্বাসী ছিলেন। তার নেতৃত্ব এবং প্রচেষ্টা অনেক ভারতীয়কে স্বাধীনতার লড়াইয়ে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। এই মুক্তিযোদ্ধারা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান এবং আত্মত্যাগ করেছেন। ঔপনিবেশিক শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তাদের উৎসর্গ এবং সংকল্পের সাথে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এরপর কথা বলবো ভারতের নারী স্বাধীনতা সংগ্রামীর ব্যাপারে। প্রথমেই কথা বলবো সরোজিনী নাইডুকে নিয়ে। তার জন্ম 13ই ফেব্রুয়ারি 1879 সালে। সরোজিনী নাইডু ছিলেন একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনিই প্রথম মহিলা যিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালনা করেন। 1928 সালে তিনি মহাত্মা গান্ধীর অহিংসার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান। 1930 সালে গান্ধীর গ্রেপ্তারের সময় তিনি তার আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি 1931 সালে রাউন্ড টেবিল সামিটে অংশগ্রহণ করেছিলেন। সরোজিনী নাইডু 1932 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি ভারত ছাড়ো প্রতিবাদের সময় গ্রেপ্তার হন এবং 1942 সালে 21 দিন জেলে ছিলেন। তিনি স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সক্রিয়ভাবে ভারতে জড়িত হয়েছিলেন। 1917 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন। এবার আসা যাক রানী লক্ষ্মীবাঈয়ের কথায়। রানী লক্ষ্মীবাঈ ছিলেন একজন সাহসী ভারতীয় রানী যিনি 19 শতকে বসবাস করতেন। তিনি 19 নভেম্বর 1828 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রানী লক্ষ্মীবাঈ 1857 সালের ভারতীয় বিপ্লবে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। তিনি সাহসিকতার সাথে তার সৈন্য বা সেনাবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তার ছেলেকে তার পিঠে বেঁধে ঘোড়ায় চড়ে। তিনি তার রাজ্য ঝাঁসির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, মহান ত্যাগ স্বীকার করেছিলেন এবং 18 জুন 1858 যুদ্ধে তার জীবন হারিয়েছিলেন। রানী লক্ষ্মীবাঈ আজ ভারতীয়দের অনুপ্রাণিত করার জন্য একজন নির্ভীক মহিলা ছিলেন। এবার কথা বলি ভিকাজি কামাকে নিয়ে। ভিকাজি কামা 1861 সালে জন্মগ্রহণ করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একগুঁয়ে সংকল্প নিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। 1907 সালে তিনি আমাদের সংগ্রামের প্রতীক হিসাবে জার্মানির স্টুটগার্টে বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা খুলেছিলেন। তিনি বিশ্বমঞ্চে ভারতের কারণের পক্ষে ওকালতি করেছিলেন। সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি কখনোই হাল ছাড়েননি এবং 1936 সালে তার মৃত্যু পর্যন্ত তার লড়াই চালিয়ে যান। তার আত্মত্যাগ এবং উৎসর্গ আমাদের মুক্তিযোদ্ধাদের এই দিন পর্যন্ত আমাদের অনুপ্রাণিত করে। এরপর কথা বলবো অরুণা আশরাফ আলীকে নিয়ে। অরুণা আশরাফ আলী যিনি 1909 সালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সাহসের সাথে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি মুম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের সময় তার সাহসী স্বাধীনতার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তার সাহস অন্যদের স্বাধীনতার কারণ নিতে অনুপ্রাণিত করেছিল। তিনি তার সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন, অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি একটি সাহসী এবং দেশপ্রেমিক উত্তরাধিকার রেখে 1996 সালে মারা যান। সর্বশেষে বলা যায় কিছু মহান স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী, যিনি ভারতের স্বাধীনতার জন্য অহিংস ছিলেন। সুভাষচন্দ্র বসু, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় জাতীয় সেনাবাহিনীর গঠন করেছিলেন, এবং ভগৎ সিং, যিনি বিপ্লবী কাজের মাধ্যমে স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের অবদান ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের সাহসিকতা এবং সংকল্প আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে লালন করতে এবং ভারতের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে কাজ করতে অনুপ্রাণিত করে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বপূর্ণ যাত্রার প্রতিফলন তাদের ত্যাগ এবং জাতির স্বাধীনতায় অবদানের জন্য গভীর প্রশংসা করে। তাদের স্থিতিস্থাপকতা এবং সাহসিকতা শুধুমাত্র ভারতের অতীতকে আকৃত দেয়নি, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। আজকে এই পর্যন্তই। ফিরব পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।